7.5% যে ভ্যাট যেটা নির্ধারণ করা হয়েছে তারা এটা নিয়ে গ্রহণ করেছে যে না, এটা প্রত্যাহার করার কোনো কারণ আমি দেখি না। আমি এটা উত্তর দিই। আমি আগে আরেকবার করেছিলাম, এটা ইম্পোজ করেছিলাম, তারপরে তাদের সঙ্গে বসে সেটা বাদ দিয়েছিলাম। যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে তার এভারেজ খরচ হলো দৈনিক 1000 টাকা এবং তার বিরাট অংশ হলো বেতন, দৈনিক 1000 টাকা। আমি অনেকগুলো 28টা বিশ্ববিদ্যালয়ের তথ্য কাগজপত্র নিয়ে নিজে হিসাব করেছি যে তার দৈনিক হলো 1000 টাকা। সেখানে আমি 7.5% দাবি করেছি 750 টাকা, এবং এই 750 টাকা বিশ্ববিদ্যালয়কে দিতে হবে। বিশ্ববিদ্যালয়ে যে হারে আদায় করে এটা তাদের দিতে হবে। তারা এই জন্যে যে আবার কি বাড়াবেন, ফিস বাড়াবেন, সেটা সব উচিত নয়। এবং দেখেন, আমি যে রাজস্ব বাড়াচ্ছি তার সুফল সারাকে দেশ পাচ্ছে, কোনো গোষ্ঠী সেটা পাচ্ছে না, তার সুফল সারা দেশ পাচ্ছে। সবচেয়ে বেশি সুফল পাচ্ছে আমাদের গ্রামের লোক। আমাকে তো রাজস্ব আহরণ করতে হবে, কোথায় আমার উৎস, কোথায়? এটা একটা ভালো উৎস বলে আমার মনে হয়। যারা যথেষ্ট ধনী, তাহলে দৈনিক 1000 টাকা একটা ছেলের উপরে, একটা সন্তানের উপরে খরচ করা খুব সামান্য কথা নয়। দর্শক, সিলেট সার্কিট হাউসে শিক্ষকদের আন্দোলন